বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, আজকে আমি টবে কিভাবে মাটি দিতে হয়, টবে কি কি মাটির সাথে কি কি মিশ্রণ করতে হয়, আমরা সেটি আজকে দেখব। আমরা অনেকেই টবে যখন চারা রোপণ করি, চারাগুলো টিকে না। এর কারণ কি? এর কারণ হলো আমরা টবে যেভাবে শুধু মাটি দেই, ওই মাটিটা খুব হার্ড থাকে। এই জন্য গাছের চারা সুন্দরভাবে শিকড় ছড়াতে পারে না। আমরা দেখব মাটিটা কিভাবে সফট করে টবে রাখতে হয়। আর এর কারণেই টবে চারাগুলো শিকড় ছড়াতে খুব সুন্দরভাবে ছড়াতে পারে, কোনো বাধা পায় না। এজন্য চারাগুলা খুব তাড়াতাড়ি দ্রুত বেড়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ছাদে কিছু মাটি এবং গোবর মিশ্রিত মাটি এগুলো শুকাতে দিয়েছি। প্রথমে ভালো করে শুকিয়ে নিতে হবে, তারপর এগুলোর সাথে আমি কাঠের গুঁড়ি মিক্স করেছি। তো কাঠের গুঁড়িটা আগে ছাদে আমি শুকোতে দিলাম। ভালোভাবে শুকিয়ে নিয়ে এগুলি একসাথে মাটির সাথে মিশ্রণ করতে হয়। সাথে আমি আরও কিছু উপকরণ দেব, আপনারা আমার সাথে থাকবেন। এগুলি দেওয়াতে মাটিটা খুব সফট থাকে, ফলে গাছের শিকড় ছড়াতে খুব সুবিধা হয়। আমরা এগুলি শুকিয়ে নিব ভালোভাবে। এখানে দেখতে পাচ্ছেন গোবর মিশ্রিত মাটি, এগুলি আমি খুব ভালোভাবে আগে শুকিয়ে নিতে হবে, কারণ এটা ভিজা থাকলে সমস্যা হতে পারে, পোকা ধরে যেতে পারে। এটা ভালোভাবে শুকিয়ে নেবেন। এরপর সাথে ছাই অ্যাড করবেন। ছাইয়ের সাথে আমি কিছু সার অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে বলে টিএসপি সার। আমি 20 গ্রামের মতো সার এক বস্তা মাটির সাথে মিক্স করব। এটা হলো পটাশ, এটাকে পটাশ বলে। এটা আপনার গাছের কুকড়ে যাওয়া পাতা, গাছের রং ভালো রাখে। আর টিএসপিটা আপনার নিতে যাওয়া পাতা এবং গাছকে খুব শক্তিশালী করে। এটা হলো ইউরিয়াটা আপনার শিকড় গজায়, গাছের শিকড় গজাতে সাহায্য করে এবং নতুন পাতা ও কাণ্ড গজাতে সাহায্য করে। এটা আমি এগুলোর সাথে একসাথে মিক্স করে নেব। সাথে আমি কিছু শুকনো গোবর, সাথে অবশ্য মাটি মিশ্রিত আছে অল্প কিছু, এটা আমি একসাথে অ্যাড করব। এটাকে ভালোভাবে মিশ্রণ করতে হবে যাতে টবের মাটিটা খুব সফট থাকে। এগুলো হলো সাধারণ মাটি। আমি এই মাটিগুলি এটার সাথে দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তারপর টবে এভাবে ভরে নেবেন। টবটা যেন মাটি থেকে আপনার টবের মুখটা 2 ইঞ্চি বা 3 ইঞ্চি পরিমাণে ফাঁকা থাকে, খালি থাকে উপরে। এটাকে আমি খুব ভালোভাবে আপনারা মিক্স করে নেবেন। ইনশাল্লাহ কোনো গাছ মরবে না এবং গাছ খুব দ্রুত বেড়ে উঠবে। এটাকে ভালোভাবে যতটুকু পারেন খুব ভালোভাবে মিক্স করে নেবেন, কারণ এটাতে সার আছে, মাটি আছে, ছাই আছে, কাঠের গুঁড়ি আছে। এগুলো একসাথে সুন্দর করে, যেগুলো একটু দলা হয়ে থাকে, এগুলা হাতে ভেঙে দেবেন। ভেঙে দিয়ে খুব সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটাকে হাতে গুঁড়ো করে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স না হলে এক সাইডে যদি গোবর থাকে সমস্যা হতে পারে, এক সাইডে যদি সার থাকে তাও সমস্যা হতে পারে। এজন্য ভালোভাবে মিক্স করে নিতে হবে। এটা আমি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এটা মিক্স করে নিচ্ছি। আপনারা ঠিক এইভাবেই মিক্স করে নেবেন যাতে মাটিটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তারপর আপনারা
টবে ভরে নেবেন। ভালো লাগলে এসব ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। যদি কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ যতটুকু জানি আপনাদেরকে জানাবো। এখন আমি মাটিগুলি টবের মধ্যে ভরে নেব। দেখেন মাটিগুলি খুব সুন্দরভাবে মিক্স হয়েছে, মিশ্রণটা খুবই সুন্দর হয়েছে। এখন আপনারা টবে ভরে নেবেন এভাবে। খেয়াল রাখবেন যেন টবের উপরে 2 থেকে 3 ইঞ্চি খালি থাকে এবং পিছনে দেখতে পাচ্ছেন ফুটো আছে। এই ফুটোগুলো অনেক সময় বন্ধ থাকে, ফুটোগুলো আপনারা ঠিক করে নেবেন। আর গাছগুলো কীভাবে রোপণ করবেন, চারাগুলো রোপণ করবেন দেখতে পাচ্ছেন। আমি 3 ইঞ্চি পরিমাণে খালি রেখেছি টবে, যাতে পানি দিলে পানিটা ধরে রাখতে পারে। গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে যেন মাটির নিচে থাকে, বেশি নিচেও না উপরেও না, এভাবে আপনারা দিবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি গাছের চারা রোপণ করছি টবে। আমার এগুলো আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর হয়েছে, চারাগুলি খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে, আপনারা দেখতে পারবেন। আমি এভাবেই আমার টবে গাছগুলি লাগিয়েছি এবং খুব ভালো একটা ফল পেয়েছি। এই যে দেখেন চারাগুলি কত সুন্দরভাবে বেড়ে উঠেছে। এত রোদের মধ্যেও এখন তো প্রায় 39, 40, 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তারপরও দেখেন আমার গাছগুলি কত সুন্দর, ছাদে কত সুন্দরভাবে আছে। দেখেন গাছে ফুল ফুটেছে। তা আপনারা চাইলে এভাবে টবের মাটিগুলো মিক্স করে নিতে পারেন এবং এভাবে চারা রোপণ করলে ইনশাল্লাহ চারা খুব ভালো হবে, খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।